এই সিলেটের যে বৈষম্য, সেই বৈষম্য গুছিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। এই সিলেট সফরের মধ্য দিয়ে আমাদের সিলেটের মানুষের সেই প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে। তো এইটার অপেক্ষায় কিন্তু সিলেটবাসী সহ 18 কোটি মানুষ অপেক্ষায় ছিল। অনেক দিনের বৈষম্যের শিকার আমরা, এই বৈষম্য থেকে আমরা মুক্ত হব। আমাদের আয়োজন শুধু বিএনপি করছি না, আমাদের এই আয়োজনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন সিলেটের প্রতিটি শ্রেণী পেশার মানুষ, দিনমজুর খেটে খাওয়া অনেক মানুষ। সো আমরা আমাদের মনের দিক থেকে, আনুষ্ঠানিকতার দিক থেকে আমাদের প্রস্তুতি চূড়ান্ত আমাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য। ঠিক পাশাপাশি আপামর জনসাধারণ আমাদের এই প্রিয় নেতাকে বরণ করার জন্য প্রস্তুত আছে। আমরা প্রত্যাশা করব সিলেটের মানুষ যে প্রত্যাশা নিয়ে বসে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই সিলেট সফরের মধ্য দিয়ে আমাদের সিলেটের মানুষের সেই প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে, প্রত্যাশা পূরণ হবে, আমরা সেটি প্রত্যাশা করি। আপনারা একটা দৃশ্য দেখবেন, অতীতে কোনো প্রধানমন্ত্রী অথবা মন্ত্রী আসলে সারা সিলেট বিলবোর্ড ছেয়ে যেত। প্রধানমন্ত্রী সম্পূর্ণরূপে এটা নিষেধ করেছেন এবং আমরা সবাই সেই জায়গায় বিরত রয়েছি। কোনো মাইকিং নেই, বিলবোর্ড নেই, উন্নয়নের যে ফুলঝুরির কথাগুলা, এখানে কোনো জনসভা নেই যে জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী উন্নয়নের ফুলঝুরির কথা বলবেন, মুখে প্রতিশ্রুতি দিবেন। তিনি প্রতিশ্রুতি নয়, যে সকল কর্মসূচি রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য আসছে। আপনি লক্ষ্য করেছেন যখন স্লোগানে মুখরিত হয়েছিল প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, তখন ব্যবসায়ীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে। অর্থাৎ তারা এতদিন এটারই অপেক্ষায় ছিল কখন তারেক রহমান বাংলাদেশের শাসনভার ক্ষমতায় নিবেন। তো এইটার অপেক্ষায় কিন্তু সিলেটবাসী সহ 18 কোটি মানুষ অপেক্ষায় ছিল। এই সিলেটের জামাই, এই জন্য আমরা বেশি পুলকিত, আনন্দিত। তিনি প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম হযরত শাহজালাল সফরান 360 উলিয়ার পবিত্র সিলেট ভূমিতে আসছেন। জনাব তারেক রহমান সিলেটের জামাই হিসাবে আমাদের সিলেটের যে অনেক দিনের বৈষম্যের শিকার, আমরা এই বৈষম্য থেকে আমরা মুক্ত হব এবং সিলেটের একটা যুগান্তকারী উন্নয়নের দিকে ধাবিত হবে। এই যে খাল খনন কর্মসূচি, যে খালটা একসময় নদী ছিল সেটা শুকিয়ে এখন একটি ছোট্ট খালে পরিণত হয়েছে, সেটা নদীর সাথে আবার কিভাবে সংযোগ স্থাপন করা যায় সেই খাল খনন কর্মসূচিতে তিনি অংশ নেবেন এবং তার মাধ্যমে এই সুরমা নদীর, যেটা আমাদের প্রয়াত অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান, তার যে স্বপ্ন ছিল টেমস নদীর পার যেভাবে সেভাবে গড়ে তুলবেন, তার মৃত্যুর পর সেটা কোনো কাজ আগায় নাই। আমরা আমাদের প্রধানমন্ত্রী আসবেন, 2 তীর সংরক্ষণের সেই কাজ হবে এবং সত্যিকার অর্থে আমরা নগরীর সৌন্দর্য একদিকে, পাশাপাশি এই নির্মাণের মধ্য দিয়ে নগরীকে সুরক্ষা দিতে পারবো। ভবিষ্যতে আমরা এখানে নদীর ড্রেজিং হবে এবং খালগুলো যেখানে হবে একটা সিলেটের অন্য একটা পরিস্থিতি সৃষ্টি হবে। পাশাপাশি আমাদের সিলেটে বিনিয়োগ বাড়ানোর জন্য আমরা যে উদ্যোগ নেওয়া হচ্ছে, আমাদের 2জন মন্ত্রী রয়েছেন, একজন আরেকজন উপদেষ্টা মন্ত্রীর মর্যাদায় রয়েছেন। 3 জনই হচ্ছে, 2 জন তো পুরোপুরি গ্রাসরুট থেকে উঠে সেখানে গিয়েছেন। আমরা তারাও কিছু উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগ এই মন্ত্রীদের মাধ্যমে প্রত্যাশা পূরণে আরেকজন রয়েছেন সিলেট বান্ধব, যিনি উপদেষ্টা রয়েছেন জনাব হুমায়ুন কবির, সিলেট বান্ধব মানুষ, আরিফুল হক চৌধুরী সাহেব এবং খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব তো রয়েছেন। তো আমরা মনে করি সামগ্রিকভাবে আগামী 5 বছরের ভিতরে এই সিলেটের যে আমরা পিছিয়ে পড়ে যে বৈষম্য, সেই বৈষম্য গুছিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবে। সেখানে পর্যটন শিল্প গড়ে উঠবে, এখানে বাড়ি শিল্প গড়ে উঠবে, কুটির শিল্প যেমন মণিপুরি তাঁত শিল্প, বেত শিল্প, এগুলা প্রধানমন্ত্রীর নলেজে এগুলা রয়েছে। এগুলাকে আবার কিভাবে বিশ্ব মানের করা যায় এবং এগুলো কিভাবে এক্সপোর্ট করা যায় সেই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। উনি সকাল 10টায় সিলেটের মাটি স্পর্শ করবেন এবং ওইখান থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন। তার পরবর্তী কর্মসূচিগুলো আমাদের সিটি কর্পোরেশনে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আছে, সেখানে উনি বক্তব্য দেবেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, উদ্বোধন করবেন। সেখানে একটি সুধী সমাবেশ আছে, ওইখানে উনি কথা বলবেন। আমাদের নতুন কুড়ি স্পোর্টস 2026 এক যুগে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কালকে সিলেট থেকে সেটি উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের বাঁশিয়ার খাল, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত, সেই বাঁশিয়ার খাল পুনঃখননের কার্যক্রমের উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এবং আমাদের জেলা এবং মহানগর বিএনপির একটি সভা আছে, সেই সভাতে উনি উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন।